Hello. Welcome to our channel, your channel, Master Edu. তো আগের দিন আমরা বয়েলসের সূত্র অবধি পড়েছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে চার্লসের সূত্র। বয়েলের মতোই চার্লস একজন বিজ্ঞানী, একজন খুব নামকরা বিজ্ঞানী। তো গ্যাসের যে বিহেভিয়ারগুলো নিয়ে আমরা পড়ছিলাম, কি কি বিহেভিয়ার, যেমন ভলিউম মানে আয়তন, প্রেশার মানে চাপ, আর টেম্পারেচার মানে উষ্ণতা। তো এরকমই চার্লসের সূত্রে আমরা দেখব যে গ্যাসের উষ্ণতা গ্যাসের আয়তনের উপর অথবা গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতার উপর কিভাবে নির্ভরশীল। তো চার্লসের সূত্রটা এই যেখানে লেখা আছে। প্রথমে কি বলছে, প্রথমে আগের দিন আমি বলেছি যে যে কোনো যখন সূত্র আমরা পড়বো বা যে কোনো সংজ্ঞা পড়বো ভেঙে ভেঙে পড়বো বোঝার সুবিধার জন্য। তো বলছে যে অপরিবর্তিত চাপে, আচ্ছা তার মানে চাপটা অপরিবর্তিত থাকবে। ওকে, নির্দিষ্ট ভরের মানে আমরা যতটা পরিমাণ গ্যাস নেবো আমাদের এক্সপেরিমেন্টে, তাহলে একটা এক্সপেরিমেন্ট করছি, একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস ভরলাম, সেই পরিমাণ গ্যাসই থাকবে। এক্সপেরিমেন্ট চলাকালীন কোনো গ্যাস আরও নেবো না, কোনো গ্যাস বারও করে দেবো না। ঠিক আছে, তাহলে চাপও অপরিবর্তিত থাকবে, নির্দিষ্ট ভর থাকবে, ভরও অপরিবর্তিত থাকবে। কোনো গ্যাসের আয়তন, আচ্ছা গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে। তাহলে এবার ধরো এক্সপেরিমেন্টে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম। ওকে, ঠিক আছে, যা টেম্পারেচার আছে তার থেকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম। বৃদ্ধি বা হ্রাসের জন্য এবার এখান থেকে পড়ো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ। ঠিক আছে, এই যে লাইনটা এখান থেকে 0 ডিগ্রি থেকে 1/273 অংশ, এইখানটায় অনেকের প্রবলেম হয়। ঠিক আছে, এই জায়গাটা আমি ভালো করে বলে দিচ্ছি। দেখো যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কি ঘটে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে যদি 0 ডিগ্রি সেলসিয়াস হতো উষ্ণতাটা গ্যাসটা, তাহলে ওই গ্যাসের যে আয়তনটা থাকতো, মানে এখন ধরো আমার ঘরের টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যদি আমার এই ঘরটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড না হয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতো, ঠিক আছে, তবে এই ঘরে যে গ্যাসটা আছে তার আয়তন যেটা হতো, ঠিক আছে, ধরো এই ঘরটা 12 ফুট বাই 14 ফুট আর হাইট আছে ধরো 10 ফুট। ওকে, একটা ভলিউমে আছে, এর মধ্যে গ্যাস আছে, এই গ্যাসের একটা আয়তন আছে, ধরো এইটাই পুরোটা আয়তন। এবার এখন 27 ডিগ্রিতে এই গ্যাসটা এরকম আছে, যদি 0 ডিগ্রি হয়ে যেত ঘরের উষ্ণতা, তবে গ্যাসের আয়তন কিছু একটা চেঞ্জ হতো বা কিছু একটা হতো। তো গ্যাসের আয়তন যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার গ্যাসের আয়তন যেটা হতো, ঠিক আছে, তার 1/273 অংশ, তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। মানে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড আমি উষ্ণতা চেঞ্জ করি, বাড়াই অথবা কমাই, ধরে নাও বাড়াচ্ছি, ঠিক আছে, তাহলে ধরো 26 ডিগ্রি টেম্পারেচার আজকে আছে এই ঘরটা বা আমার ঘরে গ্যাসটা। এবার আমি 26 ডিগ্রি টেম্পারেচার থেকে সেটাকে 27 ডিগ্রি করলাম, মানে কতটা বাড়ালাম, 1 ডিগ্রি। এবার এই যে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর কারণে এই গ্যাসের, এই ঘরে গ্যাসের ভলিউমের কি চেঞ্জ হবে, অর্থাৎ আয়তনের কি চেঞ্জ হবে, সেটা বাড়বে। কতটা বাড়বে, যদি 0 ডিগ্রি সেলসিয়াসে এই ঘরে গ্যাস থাকতো তবে তার যে আয়তনটা হতো তার 1/273 বাড়বে। বুঝলে? না বুঝতে পারলে ভিডিওটা আবার পেছন থেকে আরেকবার দেখো, ঠিক আছে, বুঝতে পারবা। কারণ এই জায়গাটা কিন্তু খুব প্রবলেম হয়, আর আমরা শুধু মুখস্থ করবো না, আমরা বুঝে বুঝে পড়বো। এটার ব্যাখ্যা এখানে লেখা আছে, আমি তাও বলে দিচ্ছি। এবার ওই যে বললাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা কত ছিল সেটা আমাদের দেখতে হবে। তো ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল ভি নট, ভি ওপরে 0, এই জিরোটার কথার অর্থ হচ্ছে নট, নট বলি আমরা অনেক সময়, হ্যাঁ, ভি নট। তো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ধরো ভি নট হলো। এবার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কতটা বাড়বে, আচ্ছা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, তাহলে কি বলেছে, ওই গ্যাসের আয়তনের অর্থাৎ ভি নটের, ওই গ্যাসের আয়তনের মানে ওই গ্যাসের আয়তন কত ছিল, ভি নট, অর্থাৎ ভি নটের 1/273 অংশ। ঠিক আছে, ভি নটের 1/273 অংশ বাড়বে, তাই তো, তাহলে ভি নট প্লাস ভি নট ইন্টু 2, এই 1/273 হবে। মানে দেখো আগে ছিল ভি নট, ঠিক আছে, আচ্ছা
এবার কথা হবে, এবার বাড়বে, বাড়বে মানে যোগ, কতটা বাড়বে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের, অর্থাৎ ওই গ্যাসের আয়তন মানে কত? ওই গ্যাসের আয়তন কত ছিল? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ভি নট ছিল, তার মানে ভি নটের কতটা? ভি নট এর বললে পারি না গুণ হয়, ঠিক আছে, এর এত পার্সেন্ট, এর এত গুণ, ঠিক আছে, এর এত অংশ, এই যে এর কথাটা আসে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে গুণ হয়। তো ভালো কথা, আয়তনের ভি নটের 1/273 অংশ মানে গুণ 1/273, ঠিক আছে। এইটা হলো 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে, অর্থাৎ 0 ডিগ্রিতে ছিল এত, 1 ডিগ্রি যে হলো এটা এরকম হয়ে যাবে, ভি নট যোগ ভি নট ইন্টু 1/273, ঠিক আছে। তাহলে এবার স্যার 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে? 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের, অর্থাৎ ভি নটের 1/273 ছিল আগে, এবার হবে 2 ডিগ্রি সেলসিয়াস মানে 2/273 ডিগ্রি বাড়বে, অর্থাৎ এখন কি হলো? আগে ছিল ভি নট আর পরে হলো ভি নটের 2/273। আর 3 ডিগ্রি হলে কি হবে? 3 ডিগ্রিতে ভি নটের 1/273 3 হচ্ছে, তাই 3/273, 1 ডিগ্রিতে 1/273 বাড়ে, 3 ডিগ্রিতে 3/273 বাড়বে, অর্থাৎ ভি নটের 3/273 বাড়বে। আগে কত ছিল? ভি নট, তাহলে ভি নট যোগ ভি নটের 3/273। ঠিক এরকম যদি টি ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে 0 ডিগ্রিতে যত ছিল, অর্থাৎ ভি নটের কত? 1/273 1 ডিগ্রিতে বাড়ে, তাহলে টি ডিগ্রি বাড়ছে মানে ভি নটের টি/273 বাড়বে। এই যে ভি নটের ইন্টু ভি নট মানে ভি নটের এর মানে কি? গুণ, ভি নটের টি/273 বাড়বে, অর্থাৎ এখন কথা হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট মানে 0 ডিগ্রি দিয়েছিল ভি নট, আর বাড়বে মানে যোগ, কত বাড়বে? ভি নট ইন্টু টি/273 বাড়বে, ঠিক আছে। এই হলো ব্যাপার, মানে কি এইভাবে সংজ্ঞাটা বুঝে নিচ্ছ। এবার এটাকে আমি ভি নটটা কমন নিচ্ছি এখান থেকে, ভি নট বাইরে রাখলাম, 1 যোগ টি/273 সেটাই লেখা আছে, দিয়ে এই যে ফর্মুলা, এটাই হলো অরিজিনাল ফর্মুলা। এই ফর্মুলায় অনেক গাণিতিক প্রশ্ন আসবে এই ফর্মুলায়, ঠিক আছে। এবার তোমাদের কাছে আমি একটা প্রশ্ন দিচ্ছি, কমেন্ট সেকশনে জানাবা। এতক্ষণ আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়াচ্ছিলাম, ওকে। এবার বলো তো, যদি -t ডিগ্রি হয়, মানে টি ডিগ্রি যদি কমাই, তাহলে আয়তন কতটা বাড়বে না কমবে? কমবে। আয়তন কতটা কমবে, ঠিক আছে, আয়তন কতটা কমবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, ওকে। আচ্ছা, এটা হলো চার্লসের সূত্র। নেক্সট পেজে, ওকে, নেক্সট পেজে আমরা পড়বো গ্রাফ। তার আগে আরেকটা জিনিস বলে দিই, এই চার্লসের সূত্রে এখানে দেখো 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের আয়তন যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, মানে উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন কি পাবে? বৃদ্ধি পাবে। আর উষ্ণতা এখানে কোথায় গেল? উষ্ণতা হ্রাস পেলে আয়তনও হ্রাস পাবে, ঠিক আছে। আচ্ছা, বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে, হ্রাস পেলে হ্রাস পাবে, মানে আগের দিনের মতো। আগের দিন আমরা বললাম বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে, হ্রাস পেলে হ্রাস পাবে, মানে কি? সমানুপাতিক, তাই তো। আগের দিন যখন বয়েলের সূত্র পড়ছিলাম, বয়েলের সূত্রে আমরা কি দেখলাম? পি আর ভি এর সম্পর্ক কি দেখলাম? চাপ আর আয়তনের, যে একটা বাড়লে আর একটা কমছে, মানে ব্যস্তানুপাতিক, আর এটাই সমানুপাতিক। তাহলে এটাই যদি আমরা একটা আমরা পি তো না, ভি আর টি, অর্থাৎ আয়তন আর এই যে উষ্ণতার রিলেশন করতে চাই, তাহলে রিলেশনটা কি হবে? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? বাড়লে বাড়ছে মানে সমানুপাতিক, তাহলে এটাকে আমরা প্রপোর্শনাল টু দিয়ে লিখব। তাহলে এটাকে আমরা প্রপোর্শনাল টু দিয়ে লিখব, ভি প্রপোর্শনাল টু টি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে একটা গ্রাফ আছে, সেটা হলো ভি বনাম টি, অর্থাৎ আয়তন বনাম উষ্ণতা, ঠিক আছে। এবার দেখো ওয়াই অক্ষ বরাবর, এটাকে আমরা আগের দিন বলেছিলাম ওয়াই অক্ষ বরাবর আয়তন নিচ্ছি, আর এক্স অক্ষ, এটাকে বলেছিলাম এক্স অক্ষ বরাবর নিচ্ছি আমরা উষ্ণতা, ঠিক আছে। যত এদিকে যাবে উষ্ণতা বাড়ছে, যত এদিকে যাবে উষ্ণতা কমছে, আর যত এদিকে যাবে তত আয়তন বাড়ছে, যত এদিকে যাবে তত আয়তন কমবে। এবার দেখো এর গ্রাফটা হবে এইরকম। কেন? আগের দিন বয়েলের সূত্রের গ্রাফ আমরা এইরকম দেখেছিলাম, তাই তো। তাহলে এইরকম আগের দিন যেভাবে বুঝেছিলাম আজকেও ওইভাবে বুঝবো। আমরা এখানটা একটা পয়েন্ট ধরে নিলাম, হ্যাঁ, এখানটা একটা পয়েন্ট ধরে নিই,
আর এখানটা একটা পয়েন্ট ধরে নিই, ঠিক আছে। ওকে, এবার এইখানে এর সোজাসুজি একটা দাগ টানি আর এর সোজাসুজি একটা দাগ টানি। ধরো এটা এই কাছাকাছি এসে 50-এর একটু কম, এখানে উষ্ণতা আছে 50, এই ধরো 48, হ্যাঁ এখানে ধরো উষ্ণতা আছে 48 আর এখানে ধরো আছে ধরো 5, ঠিক আছে। এইবার এই যে এইখানে যদি সোজাসুজি একটা দাগ টানি টি এর ঘরে, তাহলে এবার উষ্ণতা কি হলো, বাড়লো। আগে ছিল এইখানটা, এবার আরো ডান দিকে সরে যাচ্ছে, তাহলে বাড়লো। তাহলে উষ্ণতা যদি বাড়ে আমাদের আয়তন বাড়বে না কমবে? চার্লসের সূত্র অনুযায়ী উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, তাহলে এটা যদি বাড়ে এটাও বাড়বে। চলো তো দেখি তো এটা বেড়েছে নাকি। একটু এটাকে আমরা যদি জুম করি, দেখো, ঠিক আছে। এটা আগে ছিল এরকম, এটা যদি আসে এইভাবে এরকম সোজা একটা দাগ টানলে এরকম একটু উপর দিক করে আসবে, মানে কি আয়তনও বাড়ছে। তাহলে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ছে, এই গ্রাফটা থেকে বোঝা গেল। এবার এখানটায় দেখো একটা এখান থেকে শুরু হয়েছে গ্রাফটা, এখান থেকে শুরু হয়নি। আর এখানে একটা ছেদ বিন্দু যেটা সেটা এখানে এসেছে, ঠিক আছে। এখানে ছেদ বিন্দুটা এইখানে এসেছে। এইখানে আসার একটা কারণ আছে, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বলে এটা -273 হয়। সর্বক্ষেত্রে এটা -273°C হয়, এবং আরো সঠিকভাবে বলতে গেলে -273.15°C। হ্যাঁ, -273.15°C হয়। এর একটা কারণ আছে কেন হয়। ওকে, সেটা আমরা নেক্সট পিপিটিতে মানে নেক্সট পেজে দেখবো। তার আগে এই দুটো ছবি ভালো করে দেখো, এটা তো বয়েলের সূত্রের ছবিটা ছিল, এই দুটো ছবি ভালো করে দেখে নাও। এখানে দেখো, ওকে, এখানে দেখো, এখানে একটা বেলুন, এই যে এই বেলুনটাই মাটিতে পড়ে আছে, ঠিক আছে, মাটিতে একদম পড়ে আছে। এখানে এই লোকটা হাত দিয়ে ধরে আছে, আর এই হচ্ছে যে আগুন দিচ্ছে, ঠিক আছে, আগুন দিচ্ছে। আর এটা হচ্ছে একদম আকাশে উঠছে একদম বেলুন, ঠিক আছে। এবার এখানটায় যখন বেলুনটা পড়ে আছে, দেখো বেলুনটা একদম নেতিয়ে আছে, ঠিক আছে, বেলুন একদম নেতিয়ে আছে, মানে কোনো রকম কোনো উড়বে বলে তো মনেই হচ্ছে না। কিন্তু এই আগুনটা ধরানোর পর, মানে এই আগুনটা ধরানোর জন্যই এই বেলুনটা কিন্তু এইভাবে আকাশে উঠতে পেরেছে। এর কারণ কি? এটা এটা এক্সপ্লেনেশন করছে চার্লসের সূত্র, ঠিক আছে। এই ধরো ভেতরে হাওয়া তো আছে, গ্যাস বা বায়ু এমন একটা জিনিস, ওটা সব জায়গায় আছে, মানে পৃথিবীর ভেতর সব জায়গায় আছে, অবশ্যই ইউনিভার্সে গেলে ওটা বায়ু শূন্য স্থান। এখানে আছে সব জায়গায় বায়ু আছে, তো এর ভেতরে বায়ু আছে। এবার কি করা হচ্ছে, টেকনিকটা বুঝো। এখান থেকে হিট দেওয়া হচ্ছে, হ্যাঁ, আগুন দিচ্ছে, হিট দেওয়া হচ্ছে, হিট দিয়ে এর ভেতরকার বায়ুকে গরম করা হচ্ছে। বায়ু গরম হলে কি হবে, উষ্ণতা প্রয়োগ করলে বায়ু গরম হলে উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, মানে ভেতরের যে বাতাসটা আছে, ভেতরের যে গ্যাসগুলো আছে, তারা নিজেদের আয়তন বৃদ্ধি করতে চাইবে, অর্থাৎ তারা ছড়াতে চাইবে। এবার একটা জিনিস এরকম এরকম চুপসানো আছে, ঠিক আছে, এরকম চুপসানো আছে। এবার যদি এ ছড়াতে চায়, ঠিক আছে, এ নিজেকে এক্সপ্যান্ড করছে, নিজেকে ভলিউম বাড়াতে চাইছে, ছড়াতে চাইছে, যে এরকম করতে চাইবে না, সেই কিন্তু এটা ফুলে যাবে। এবার যেই ফুলে যাবে ব্যাস অটোমেটিকলি আকাশে উঠতে পারবে, এরকম ফুলে ফেলে উঠবে, ঠিক আছে। এটা হলো এই চার্লসের সূত্রের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ঠিক এইভাবে আগুন দিয়ে বাতাসটাকে গরম করে ভলিউম বাড়িয়ে এই পজিশনে নিয়ে আসছে, ঠিক আছে। এটা একটা উদাহরণ দিয়ে দেওয়া হলো। ওকে, আর আগের দিন আমরা বললাম বয়েলের সূত্রে একটা পয়েন্ট আমি বাকি রেখেছিলাম, বললাম যে একটা হেভি ইন্টারেস্টিং জিনিস, মানে বয়েলের সূত্রে পিভি কার্ভে কোনটা T1 এর গ্রাফ আর কোনটা T2 এর গ্রাফ, ঠিক আছে। তো ওই পেজটা একবার যাওয়া যাক। এইটা বা এটা যে কোনো একটা, এটা দিয়ে বলি। তো এখানে দুটো গ্রাফ আছে, ঠিক আছে, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে T2, এটা T1 একটা T2। এবার T1 বড় না T2 বড়, মানে ধরো আছে একটা 7 ডিগ্রি একটা 8 ডিগ্রি, 7 8, এটা 7 এটা 8 না এটা 7 এটা 8, মানে একটা বেশি একটা কম হবে, কি করে বুঝবো? আমরা এখন বললাম চার্লসের সূত্র। চার্লসের সূত্রে আমরা কিসের কিসের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করলাম, আয়তন এবং উষ্ণতা, তাই তো। এবার আয়তন এবং উষ্ণতার মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করলাম। তাহলে আচ্ছা, পিভি গ্রাফটাই ধরি, ভিপিটা ধরবো না এখন, পিভি নীলটা। তাহলে আয়তন আর এই
প্রেশার আছে, এখানে প্রেশারের সমানে এইভাবে আমরা একটা দাগ টানবো। প্রথমে আমাদের প্রসিডিউরটা কি হবে, ওকে আমরা একটা দাগ টানলাম একদম সমান, দেখো বেঁকবে না কিন্তু একদম সমান। যেই দাগ টানলাম এই গ্রাফটা আর এই গ্রাফটা দুটো ছেদ বিন্দু পাওয়া গেল, একটা এইখানে একটা এইখানে, ঠিক আছে। এবার এর সোজাসুজি একটা দাগ টানবো আর এর সোজাসুজি একটা দাগ টানবো, ঠিক এইভাবে এইভাবে একটা দাগ টানবো, এখান থেকে এইভাবে একটা দাগ টানলাম, ঠিক আছে। তাহলে এই দাগ দুটো কোন অক্ষের উপর আসলো, এক্স অক্ষ মানে ভি এর উপর আসলো, তাই তো ভি। আচ্ছা এখানে একটা ভি এর মান আছে, এখানে একটা ভি এর মান আছে, কার ভি এর মান বেশি আর কার ভি এর মান কম আগে সেটা বলো। এখানে যত ডান দিক যাবে তত বাড়বে, ভি তত বাড়বে, মানে এই ভিটার মান বেশি, এই ভিটার মান বেশি, তো এই ভিটার মান বেশি হলে এ এই দাগটা কোন গ্রাফে যাচ্ছে, এই গ্রাফে, তাহলে এই গ্রাফের এই পয়েন্টে এই গ্রাফের টেম্পারেচারও বেশি হবে, কারণ আয়তন বেশি হলে উষ্ণতা বেশি হয়। আর আয়তন ভালো করে বুঝবা, দেখো আর আস্তে আস্তে বোঝো, আয়তনটা যেই কমে গেল, ঠিক আছে, এখান থেকে যে এই পয়েন্টে আসলাম আয়তনটা যেই কমে গেল, এটা যেই গ্রাফে ছেদ করছে অর্থাৎ এই গ্রাফটা আয়তন কমে গেলে উষ্ণতা কমে যায়, মানে কি এটা হচ্ছে টি টু গ্রাফ, এটা কম, টি টু থেকে টি ওয়ান বেশি। এখানে আমরা এর জন্য বলতে পারি যে টি টু কম বললাম তাই তো নাকি, হ্যাঁ টি টু ইজ লেস দেন টি ওয়ান, ঠিক আছে, টি টু লেস দেন টি ওয়ান। আয়তন কমলে উষ্ণতা কমবে, আয়তন কমে গেলে উষ্ণতা কম, তাহলে এটা টি টু কম টি ওয়ান বেশি। এর জন্য আমি এটা আগের দিন বোঝাইনি, কারণ চার্লসের সূত্র দিয়ে আমি এই গ্রাফটাকে এক্সপ্লেন করবো বলে। এবার বয়লের সূত্র তো আমরা আগেই জানি, তাহলে একটা কাজ করি, আমরা এই গ্রাফটা বয়লের সূত্র দিয়ে এক্সপ্লেন করি, ঠিক আছে। আমরা এই গ্রাফটা বয়লের সূত্র দিয়ে এক্সপ্লেন করব, ঠিক আগেরটা যেভাবে করলাম। তাহলে কি করব, এখানে আমরা বয়লের সূত্রে কার কার মধ্যে সম্পর্ক জানি, আমরা সম্পর্ক জানি আয়তন এবং প্রেসার বয়লের সূত্রের ক্ষেত্রে। তাহলে এখানে যেহেতু আমরা আয়তনের সাথে চাপের সম্পর্ক জানি, আমরা সেহেতু উষ্ণতার সম্পর্ক জানি না, আমরা শুধু উষ্ণতার সোজাসুজি একটা দাগ টানবো। আচ্ছা টেনে দিলাম একদম সোজাসুজি একটা দাগ। এবার এই যে উষ্ণতার সাথে যে দাগটা টানলাম, এখানে দুটো বিন্দুতে ছেদ হলো, P2 আর P1, গ্রাফে P2 তে ছেদ হলো, P1 এ ছেদ হলো। এই P2 আর P1 এর যে ছেদ হলো তার সমান সমান ভি অক্ষে, ঠিক আছে, একটা দুটো পয়েন্ট নেবো, একদম সমান সমান নেওয়ার চেষ্টা করব। আচ্ছা একদম সমান সমান যদি নিই, এরকম একটা জায়গায় আসবে, আর এরকম একটা জায়গায় আসবে, ওকে হ্যাঁ দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট এসছে, ঠিক আছে। এবার একটা ভি কম একটা ভি বেশি, উপরে গেলে ভি বাড়বে, তাহলে উপরে গেলে যেহেতু ভি বাড়বে এই ভিটার মান বেশি, তাই তো। আচ্ছা এই ভিটা এসছে কোন পয়েন্ট থেকে, কোন চাপের পয়েন্ট থেকে, কোন পি থেকে, এই পিটা থেকে অর্থাৎ P2 থেকে। আচ্ছা এখানে আমি হাতটা দিয়ে রাখছি। এবার আমরা বয়লের সূত্রে জানি যে আয়তন বাড়লে চাপ কমবে, এটার আয়তন বেশি, এটার ধরুন এই চাপটা পাচ্ছি অর্থাৎ P2 চাপটা কম, আর ঠিক উল্টো ভাবে বা একই ভাবে এই ভি এর মান কম অর্থাৎ এটা কম আয়তন হলে চাপ বেশি হবে, এই এটা P1 এই চাপটা তার বেশি হবে অর্থাৎ P1 গ্রেটার দ্যান P2 অথবা P2 লেস দ্যান P1, যেটা বলো না কেন একই ব্যাপার। তো এর থেকে বোঝা যাচ্ছে যে যেটার আয়তন বেশি তার চাপ কম অর্থাৎ P2 মান কম, আর এর আয়তনটা কম, এই ভি এর আয়তন কম, তাই এই P1 এর চাপটা বেশি, তাই P1 টা হচ্ছে বড়। তাহলে যে কে বড় ছোট বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, মুখস্থ করে যে এরকম দুটো দাগ থাকবে, উপরেরটার মান সবসময় ছোট হবে, আর বয়লের সূত্রের ক্ষেত্রে এরকম দুটো দাগ থাকবে, এটার মান সবসময় বড় হবে ছোট হবে। আমি এখনো পর্যন্ত আমি নিজে মুখস্থ করিনি, কারণ মুখস্থ করে লাভ নেই, ফালতু কেন মেমোরি আমরা ফালতু মুখস্থ করতে যাবো। এরকম একটা সোজা দাগ টানবো, ব্যাস দেখে নেবো, মিটে গেল ঝামেলা। বুঝে করবো, যেটুকুনি করবো বুঝে করবো, এভাবে মুখস্থ করে লাভ হবে না। তো এই পর্যন্ত ছিল এটা। আচ্ছা নেক্সট পেজ, আচ্ছা 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 হেভি একটা জিনিস, এইটাতে আমি একটা ইউটিউবে ভিডিও পেয়েছিলাম, তাই ভাবলাম যে এটা আমি পিপিটিতে দিয়ে দিই, তোমাদের বোঝার সুবিধা হবে। মিউট করে দিলাম। ওকে এই যে গ্যাস বেলুন, আগে বললাম যে ফানুস, সব থেকে ভালো কথা
ফানুস, ঠিক আছে, মানে কালী পুজোয় যে ওরাও যখন আসে কেমন আসে, একদম চিপসানো থাকে, একদম একদম প্লেন, একদম ফ্ল্যাট, ঠিক আছে, কিন্তু ওটা খোলার পর সঙ্গে সঙ্গে আকাশে উঠে যায় না, এটাতে একটা মোম টাইপের একটা কিছু একটা, যে কর্পূর টাইপের কিছু একটা থাকে, ওটাকে আগুন ধরিয়ে এইভাবে কিছুক্ষণ ধরে রাখতে হয়। মানে কি, এটা আগুনটা জ্বলছে, আগুনটা জ্বলতে গিয়ে মানে বায়ুটা গরম হচ্ছে আর বায়ুটা এক্সপ্যান্ড করছে, ভলিউমটা বাড়তে চাইছে, তার জন্য ওটা আস্তে আস্তে ফুলে যায়। তারপর যখন পুরোপুরিভাবে ফুলে যায় তখন আমরা ওটা ছেড়ে দিই, তখন ওটা আকাশে যায়। ফানুস একটা মানে দুর্দান্ত উদাহরণের। আচ্ছা, এখানে এক্সপেরিমেন্টটা দেখো, গ্যাসের উপর রাখলো, জল গরম করছে, আচ্ছা জলের ওপরে একটা জলের বোতল রেখেছে, হ্যাঁ, জলের বোতল রেখেছে, আর মুটকিটা দেখো, মুটকিটাতে একটা বেলুন দিয়ে দিয়েছে, বেলুন আটকে দিয়েছে মুটকিটাতে, ঠিক আছে। এবার জলটা গরম হচ্ছে, মানে কি, জলটা গরম হচ্ছে, আর ভেতরে আমি কি বলেছি, সব জায়গায় বায়ু থাকে, ঠিক আছে, বোতলের ভেতর কিন্তু কিছুটা পরিমাণ এয়ার আছে, কিছুটা পরিমাণ গ্যাস আছে, তো বোতলের ভেতরেও বায়ু আছে, এবং গরম যেহেতু হচ্ছে, এটা গ্যাস জ্বলছে, গরম হচ্ছে, জলটা যেহেতু গরম হচ্ছে, বা এই বাসনটা যেহেতু গরম হচ্ছে, সুতরাং বোতলটাও গরম হচ্ছে, বা বোতলের ভেতর হাওয়াটাও গরম হচ্ছে, আর বায়ু গরম হলে মানে এক্সপ্যান্ড করে, ভলিউম বাড়ে, আয়তন বাড়ে, সুতরাং এই যে ভেতরের বায়ুটা আছে, এ তার নিজের আয়তন বাড়াতে চাইবে। আর বোতল তো একটা হার্ড প্লাস্টিক না, বোতল তো আর বেশি বাড়তে পারে না, কিন্তু একটা বেলুন নিজের ক্ষমতা আছে একটু ছড়ানোর, একটু বাড়ার, কারণ এটা ইলাস্টিসিটি, এটা রাবার মতো জিনিস, সুতরাং এটা কিন্তু বাড়তে পারে। এবার দেখো কি হবে, এটা গরম হচ্ছে, ভেতরে বায়ু গরম হচ্ছে, তার জন্য দেখো বেলুনটাও বড় হতে চাইছে, দেখেছো কেমন এরকম ভাবে ফুলে গেল, এই হলো ব্যাপার। সো এইভাবে চার্লসের সূত্র আমরা এক্সপ্লেন করতে পারবো, ঠিক এরকম একটা, এই যে টেম্পারেচার প্রপোর্শনাল টু ভলিউম, অর্থাৎ টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, মিটে গেল। ওকে, এবার তোমরা হয়তো ভাবতে পারো যে বয়েলের সূত্রের ক্ষেত্রে এত সহজ একটা মুখস্থ করলাম যে প্রেশার বাড়লে ভলিউম কমবে, মিটে গেল, কিন্তু তাহলে এই ক্ষেত্রেও তো এরকম ভাবে সংজ্ঞা লিখলেই হয়, বা এরকম ভাবে সূত্র লিখলেই হয়, চার্লসের সূত্র, যে এরকম কনস্ট্যান্ট চাপে কনস্ট্যান্ট ভরের ক্ষেত্রে উষ্ণতা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ভলিউম বাড়বে, লিখলে হয়, কিন্তু ওটাও অ্যাকচুয়ালি ঠিক, কিন্তু যদি বলে চার্লসের সূত্র ব্যাখ্যা করো, বা চার্লসের সূত্র কোনটা, চার্লসের সূত্রে লেখো, তাহলে এবারে যেটা আমি প্রথম পিপিটিতে প্রথম পেজে দেখালাম, এই যে সূত্র, এটাই লিখতে হবে। আর তুমি যেটা বলছো, মানে তুমি যেটা ভাবছো যে এইভাবে শর্টকাটে লিখে দেবো, বা ওটাও তো ঠিক, হ্যাঁ ওটা ঠিক, বি এর সাথে টি এর একদম সমানুপাতিক সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাটাকে আমরা কি বলি বলতো, সেই সংজ্ঞাটাকে আমরা বলি ওকে, সেই সংজ্ঞাটাকে আমরা বলি কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র, ঠিক আছে, ওটার ক্ষেত্রে হবে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র। তো কেলভিন স্কেলটা কি সেটা বোঝার জন্য আমাদের এই পরম উষ্ণতা স্কেলটা পড়তে হবে। এবার পরম উষ্ণতা স্কেল, আচ্ছা এখানে একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে, হ্যাঁ ফেব্রুয়ারি মাস চলছে, বেশ সুন্দর একটা ছবি, কিন্তু এটা বোঝানোর জন্য দিয়েছি, এমনি এমনি দিইনি এই ছবিটা পিপিটিতে। তো ভালো কথা, কেলভিন স্কেল, এখন একটা কথা হচ্ছে কেলভিন স্কেল, এবার কেলভিন স্কেলটা এই পরম উষ্ণতা স্কেল আমরা বলি। আচ্ছা কি বলেছে পরম উষ্ণতা স্কেল, পড়ি, আবার ভেঙে ভেঙে পড়বো, আস্তে আস্তে পড়বো, কোনো হুটোপাটা নেই। উষ্ণতা যে স্কেলে, উষ্ণতা যে স্কেলে, আচ্ছা স্কেল মানে কি, স্কেল একদম যেমন থাকে একটা স্কেল, ঠিক আছে, যে স্কেলে -273 ডিগ্রিকে শূন্য বিন্দু, -273কে শূন্য বিন্দু ধরা হয়। আচ্ছা আমরা যখন স্কেল দিয়ে মাপি, ধর একটা কাঠের বা টিনের বা কাচের যাই স্কেল নাও, দেখবা শূন্য থেকে শুরু হচ্ছে, 0 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এভাবে 30 অব্দি যাচ্ছে, কি 15 অব্দি যাচ্ছে, হ্যাঁ, ইঞ্চি স্কেল বলো, সেন্টিমিটার স্কেল বলো, তুমি যেটাই ধরো না কেন, 0 থেকে শুরু হয়ে তারপর যতটা বড় ততদূর চাই, কিন্তু এখানে আমরা 0 থেকে ধরবো না, এখানে আমরা যেটা ধরবো একদম লোয়েস্ট পয়েন্ট, সেটা ধরবো -273 ডিগ্রি সেলসিয়াস। এটা দিয়ে এটা একটা উষ্ণতা স্কেল, পরম উষ্ণতা স্কেল, এটা দিয়ে উষ্ণতা মাপায়, কিন্তু এটা 0 থেকে ধরবো না, এটা লোয়েস্ট পয়েন্ট, এটা সব থেকে নিম্নতম বিন্দু হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটাকে শূন্য বিন্দু ধরবো, ধরে উষ্ণতার প্রতি ডিগ্রির মানকে, মানে উষ্ণতায় প্রত্যেক ডিগ্রি যখন বেশি হবে, বাড়বে 1 ডিগ্রি যখন বেশি হবে, তখন সেই স্কেলের 1 ডিগ্রি সমান ধরা হয়, মানে সেই স্কেলেও 1 ডিগ্রি বাড়বে, মানে -273, ধরো তোমাকে আমি টাকা দিলাম
ধরো তোমার ব্যাংকের অ্যাকাউন্টে আছে -273 টাকা, ঠিক আছে, নেগেটিভ হয়ে গেছে কোনো কারণে, -273 টাকা আছে। এবার আমি তোমাকে যদি 1 টাকা দিই কি হবে, তাহলে তোমার অ্যাকাউন্টে কি ভ্যালুটা কি দেখাবে, +1? নিশ্চয়ই দেখাবে না। -273 ছিল, সেখান থেকে তোমার অ্যাকাউন্টে 1 টাকা ঢুকলো, তাহলে এবার তোমার অ্যাকাউন্টে কত হবে, -274, তাই তো? না, -272। ওর জন্য বলে ক্লাস 9-এ যখন সংখ্যা রেখাটা পড়িয়েছিল, একটা সংখ্যা রেখা হয় ক্লাস অঙ্কে, ভালো করে পড়তে। এই সংখ্যা রেখাটা ভালো করে না পড়লে এইখানটা একটু না অঙ্ক করতে গিয়ে একটু সমস্যা হবে, বোঝা যাবে যদি বা, যাই হোক। তো -273 টাকা তোমার অ্যাকাউন্টে আছে, মানে মাইনাস হয়ে গেছে, নেগেটিভ। এবার সেখানে আমি তোমার অ্যাকাউন্টে 1 টাকা পাঠালাম, মানে 1 টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকলো। তাহলে 1 টাকা যদি ঢোকে তাহলে তোমার অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স কত হবে, তোমার অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স হবে -272, তাই তো? 1 বেড়ে গেল। এবার দেখা গেলো আরো 5 টাকা ঢোকালাম, তাহলে আরো 5 বাড়বে, তাই তো? বাড়বে নাকি 5-এর বদলে 10 বাড়বে কি 20 বাড়বে, এরকম কিছু হবে? এরকম তো কিছু হবে না। ঠিক এই ক্ষেত্রেও তাই, 1 ডিগ্রি যদি বাড়ে, ঠিক আছে, 1 ডিগ্রি যদি টেম্পারেচার বাড়ে বা 1 ডিগ্রি যদি কমে, কেলভিন স্কেলেও 1 ডিগ্রি বাড়বে বা 1 ডিগ্রি কমবে। মানে কোনো যে এটা সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বাড়লে যে কেলভিন স্কেলে 2 ডিগ্রি বেড়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। ও যদি 1 পা হাঁটে, সেও 1 পা হাঁটবে, কিন্তু তার শুরুটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস থেকে, ঠিক আছে? মানে এটা ধরো এটা সেন্টিগ্রেড স্কেল, ঠিক আছে, এটা ধরো সেলসিয়াস স্কেল, ঠিক আছে। এই যে দুজন যাচ্ছে, দুজন বন্ধু, ওকে, এ ধরো আছে ছেলেটা 0 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, এটা ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। তাহলে কেলভিন স্কেল কোথা থেকে শুরু হবে, কেলভিন স্কেল আরো পেছন থেকে শুরু হবে। কেলভিন স্কেল শুরু হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে। তাহলে এ কোথায় আছে, এ আছে -273, ঠিক আছে, এ শুরু হচ্ছে -273। এবার এ যদি 1 পা এগোয়, চলো, এ কিন্তু হাত ধরে আছে, এ যদি 1 পা এগোয় তাহলে একেও 1 পা এগোতে হবে, ঠিক আছে। এ কিন্তু 2 পাও এগোবে না, এ বলবে না তুমি যাচ্ছ তুমি যাও আমি যাবো না বলে 2 পা সরে আসবে, সেটা করবে না। এ যদি এগোয় এও সাথে যাবে, এ যদি 1 পা এগোয় এও 1 পা এগোবে, এ যদি 2 পা এগোয় তাহলে এও 2 পা এগোবে, ঠিক আছে। এর জন্য এই ছবিটা দেওয়া যে একদম দুজনে হাত ধরে আছে, এ যতটা যাবে এও ঠিক ততটাই যাবে, এ তার থেকে বেশিও যাবে না কমও যাবে না। কিন্তু এ সবসময় এর থেকে একটু পিছনে, হাতটা ঠিক এইভাবে ধরে আছে, এ আগে আছে এ পেছনে আছে। এ সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এ শুরু করছে, কিন্তু এ শুরু করছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ব্যাপারটা এরকম, ধরো তোমাদের স্কুলে স্পোর্টস হচ্ছে, ঠিক আছে, স্পোর্টস হচ্ছে। এবার এই যে এক লাইনে দাঁড় করিয়ে খেলা শুরু হয়, দৌড়ানো, 100 মিটার দৌড় কি 200 মিটার দৌড়, যাই হোক, সেটা এক লাইনে শুরু হয়। এবার তোমাকে বললো বাবু তুমি এখান থেকে না, তুমি আরো 10 পা এগিয়ে যাও, এই পিছিয়ে যাও, তুমি 10 পা পেছন থেকে দৌড় শুরু করবা। মানে তোমার সব ধরো 9টা বন্ধু তোমার আগে থেকে দৌড় শুরু করছে, তাদের ডিস্টেন্সটা আরো কাছাকাছি, আর তোমাকে 10 পা পিছনে পাঠিয়ে দিল, তাই না? তাহলে কি তুমি ওদের সাথে একসাথে দৌড়টা শেষ করতে পারবা? পারবে না। ওরা যে টাইমে পৌঁছাবে তাদের থেকেও তুমি ঠিক 10 পা পেছনে, 10 পা দূরে গিয়ে পৌঁছাবা। তো এটাই সেটাই বলছে যে এ যদি 1 পা এগোও, এ 1 পা এগোবে, কিন্তু এর শুরুটা হবে -273 থেকে, এছাড়া কিছু না, ঠিক আছে। ওকে, তো এই যে স্কেল দেওয়া আছে দুটো, একটা হচ্ছে দেখো সেলসিয়াস স্কেল আর একটা কেলভিন স্কেল। হ্যাঁ, এই যে সেলসিয়াস আর একটা হচ্ছে কেলভিন স্কেল। এটা হলো সেলসিয়াস স্কেল, এটা কেলভিন স্কেল, ঠিক আছে। তাহলে সেলসিয়াস স্কেলে দেখো যে এরকম একটা আছে, -273 আছে, -250 আছে, 200 আছে, 191, 150, 100, এরকম করতে করতে 0 আছে, 0-র পরেও আছে, ঠিক আছে। আর আমরা কি জানি, কেলভিন স্কেলে হবে কি -273 ডিগ্রি যে সেলসিয়াসটা যেটা হবে, ওটাকেই আমরা শূন্য ধরবো, ওটার থেকেই কেলভিনটা শুরু হবে। তাই যে -273 ডিগ্রি সেলসিয়াস একদম সমান সমান গেলাম, এইখানটা থেকে 0 কেলভিন শুরু হলো। এরপর যদি -250-এ যাই, ঠিক আছে, এ যতটা বাড়বে এও ততটাই বাড়বে, তার থেকে বেশি বেড়ে যাবে না, কিন্তু এর শুরুটা মানে এই হিসাবে হবে, -273 = 0 হলে -250 কতটা বাড়ছে সেই অনুযায়ী এটা হবে, একদম এটাই বলছি, এছাড়া কিছু না। আর এই যে আমরা বললাম না যে -273টাকে ও শূন্য ধরবে, ধরে -273 থেকে যত পাই এগোবে ও তত পাই এগোবে। এই যে -273, এই যে টেম্পারেচারটা এত ইম্পর্টেন্ট একটা টেম্পারেচার,
এই টেম্পারেচারটাকে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, বা বাংলায় যেটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলে থাকি। এবং কথিত আছে বা আমরা ধরে নিই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন শূন্য, মানে ওর কোনো আয়তনই নেই, ওর কোনো অস্তিত্বই নেই। মানে আজ যে আমি একটা এই যে মানুষ, আমার একটা হাইট আছে, আমার একটা ওয়েট আছে, আমার একটা ব্রেথ আছে, সব কিছু আছে, একটা বইয়েরও ঠিক একটা ব্রেথ আছে, একটা হাইট আছে, ওজন আছে, কিন্তু যে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাবে কোনো গ্যাস, ঠিক আছে, তখন নাকি ওই গ্যাসটার কোনো অস্তিত্বই থাকবে না, ওর আয়তন শূন্য। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বাট এটা হলো কথা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড এমন একটা উষ্ণতা যেটাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়, যেখান থেকে কেলভিন স্কেল শুরু হয় এবং যেখানটায় ভাবা হয় যে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে। তো কেলভিন স্কেল অনুযায়ী যদি চার্লসের সূত্র বলে, সেক্ষেত্রে আর ওই আগের বারের ক্ষেত্রে যে প্রতি 1 ডিগ্রি উষ্ণতায় 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে, এতগুলো কথা বলতে হয় না। তখন কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র বলে দিতে হয় যে হ্যাঁ, এরকম কনস্ট্যান্ট প্রেসারে এবং কনস্ট্যান্ট ভরে, অর্থাৎ সমান চাপ, অপরিবর্তিত চাপ এবং সমান ভরের ক্ষেত্রে কোনো গ্যাসের উষ্ণতা বাড়লে পারে কোনো গ্যাসের আয়তনও বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র। আর যদি শুধু চার্লসের সূত্র বলে, তাহলে আগের পিপিটিতে আগের পেজে যেটা বললাম সেটাই লিখতে হবে। এর আগে একটা জিনিস বলতে ভুলে গেছি, তাই অ্যাড করে দিচ্ছি, যে এই যে কেলভিন স্কেল থেকে সেন্টিগ্রেড স্কেল এবং সেন্টিগ্রেড স্কেল থেকে কেলভিন স্কেলে যখন আমরা উষ্ণতার মান বের করব, তখন সেক্ষেত্রে সংখ্যারেখার সম্বন্ধে না জানা থাকলে অনেকটাই সমস্যা হতে পারে তোমাদের। তাই সংখ্যারেখা সম্বন্ধে কিছুটা বলে দিই। সংখ্যারেখা ব্যাপারটা হয় প্রথমত একটা দাগ থাকে এরকম লম্বা, লাল দাগটা খেয়াল করবা, এর মাঝে মাঝে অবস্থান করে শূন্য। এবার এটা শূন্য যত এই দিকে যায় তত পজিটিভ মান বাড়ে এবং যত এই দিকে যায় তত নেগেটিভ মান বাড়ে। অর্থাৎ এই দিকে যদি আমি দেখি, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এভাবে চলতে থাকে, 1 2 3 4 এভাবে। আর যত এই দিকে যায় তত থাকে -1, -2, -3, এভাবে চলতে থাকে, -4, -5, এভাবে এদিকে চলতে থাকে। এবার অনেকের না এই যে নেগেটিভ এই দিকটাতে সমস্যা হয়, কারণ আমরা কি জানি, আমরা 2 এর থেকে 3 বড়, তাই জানি যে 3 2 এর থেকে বড়। আর এখানে ক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু মাইনাস আছে আগে, তার মানে কি -3 -2 এর থেকে বড়, তা কিন্তু একেবারেই না, -2 -3 এর থেকে বড়। মানে তোমার অ্যাকাউন্ট থেকে আমি 2 টাকা কেটে নেবো, তাহলে তোমার অ্যাকাউন্টে বেশি টাকা থাকবে, নাকি তোমার অ্যাকাউন্ট থেকে 3 টাকা কেটে নিলে তোমার অ্যাকাউন্টে বেশি টাকা থাকবে? স্বাভাবিকভাবে তুমি চাও যাতে আমি তোমার অ্যাকাউন্ট থেকে কম টাকা তুলে নিই, বা তোমার যদি পরীক্ষায় আমি নাম্বার কাটি, তাহলে তুমি চাইবা যে আমি যেন কম নাম্বার কাটি। অর্থাৎ একটা তোমার ধরো যেটা রেজাল্ট আসলো, সেখান থেকে আমি বললাম এখান থেকে -3 করে দেবো, সেটাতে তুমি খুশি হবা না -2 করে দেবো সেটাতে তুমি খুশি হবা? তার মানে কি, যত এই দিকে যাবে তত বাড়বে, কিন্তু এই যে সংখ্যাটা এইদিকে বাড়বে, ঠিক আছে? এইদিকে সংখ্যা, যে 3 যেহেতু 2 এর থেকে বড়, এইদিকে সংখ্যাটা বাড়ছে, কিন্তু হিসাব মতো মান যেটাকে বলে সেটা কিন্তু কমছে। এই জিনিসটাকে খেয়াল অনেকেই করতে পারে না। যেমন যদি এটাকে মুছে দিই পুরোপুরি, ইরেজ অল, ওকে। এবার বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে কোন জায়গাটা সমস্যা হয়, দেখা গেল কোনো একটা সেন্টিগ্রেড স্কেলে মান দেওয়া আছে, যে দেখা গেল 273 ডিগ্রি দেওয়া আছে, -273 ডিগ্রি, ঠিক আছে? এই যে এবার বলা হলো এটা -273 ডিগ্রি, এই পয়েন্টটা। এবার বলা হলো যে 1 ডিগ্রি বাড়াও বা 1 ডিগ্রি কমাও, কিংবা 2 ডিগ্রি, 1 ডিগ্রি ধরি, 1 ডিগ্রি বাড়ালে কেলভিন স্কেলে মান কত হবে? এবার -273 ডিগ্রি সেলসিয়াস মানে আমরা কত জানি, কেলভিন স্কেলে 0। তাহলে এর থেকে যদি আমরা 1 বাড়াই, তাহলে কত হবে? -274। -274 হবে তো? না, একদম ভুল, এইখানটাই হলো ব্যাপার। এই দিকে গেলে -274 হবে, এই দিকে গেলে -272 হবে। এই জিনিসটা বুঝতে পারছো না তোমরা, এই জিনিসটা বুঝতে হবে। সুতরাং যত এই দিকে যাব তখন -272 হয়ে যাবে। এই পয়েন্টটা হচ্ছে -272, এই দিকে গেলে -271, এইভাবে যাবে। এটা অনেকেই ভুল করে ফেলে যে এই দিকে যাওয়ার বদলে এই দিকে, বা এই দিকে যাওয়ার বদলে এই দিকে করে, এইটা যেন না হয়। এবার ব্যাপারটা হচ্ছে, অনেক সময় দেখা গেল বলে দিল যে কেলভিনে 5 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, 5 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, বা দেখা গেল হয়তো যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন। এবার আমরা জানি -273 ডিগ্রি সেলসিয়াস মানে 0 কেলভিন, ঠিক আছে? এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 কেলভিন, এই যে 273 এর মান। তাহলে আমাদের নিয়ে যেতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসে, মানে এখান থেকে কপা এগোতে হবে,
-273 থেকে 0-তে যেতে গেলে আমার 273টা স্টেপ যেতে হবে, 273টা পা আমাকে হাঁটতে হবে। তাহলে কেলভিন কত হচ্ছে? কেলভিন হচ্ছে 273, তাই তো? এবার অনেকেই মানে ক্যালকুলেশন যখন করতে যাবো চার্লস ল বয়েলস ল, তো বেশিরভাগ ক্ষেত্রে কেলভিনেই আমাদের উত্তর নিয়ে আসতে হবে। টেম্পারেচারকে, বয়েলসের তো টেম্পারেচার লাগে না, চার্লসের ক্ষেত্রে টেম্পারেচার যখন আমরা নেবো ডিগ্রিতে দেওয়া থাকলেও যখন অঙ্ক করবো না তখন কেলভিনে নিয়ে যেতে হবে। তো হুটো বাটার সময় অনেকেরই এই জিনিসটা ভাবতে ভুল হয় যে ক পা হাঁটবে, 273 পা হাঁটবে, এইদিকে হাঁটবে না ওইদিকে হাঁটবে, এরকম বিভিন্ন রকম ভুল হতে থাকে। তো এর জন্য সব থেকে সহজ যেটা হবে সেটা হচ্ছে যে এই ফর্মুলাটা মনে রাখবা, ঠিক আছে? কে সমান সমান সি প্লাস 273, কে সমান সমান সি প্লাস 273। এবার কে মানে কি? কেলভিন স্কেল, সি মানে সেন্টিগ্রেড স্কেল, আর 273 মানটা থাকবে। এবার দেখা গেল কেউ বললো যে 0 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কেলভিনের জায়গায় 0 বসিয়ে দিবা, সি এর মান থাকবে এদিকে 273, 273টা যে ওইদিকে চলে যাবে তাহলে হবে -273, মানে 0 কেলভিন মানে হচ্ছে যে তোমার তখন হয়ে যাবে -273, হ্যাঁ -273, ঠিক আছে? এইভাবে মানটা হবে। সুতরাং আমি ওর জন্য এখানে দেখো, এর জন্য আমি এখানে হচ্ছে যে এর জন্য এই যে এখানে কে প্লাস সি, কে ইকুয়াল টু সি প্লাস 273, এই যে ফর্মুলাটা বলে দিয়েছি, এইভাবে করলে তোমাদের আরো সুবিধা হবে। সুতরাং তোমাদের বারবার সংখ্যা রেখা, বারবার কে কত পায় এগুলো এই সম্বন্ধে বেশি ভাবতে হবে না। এর জন্য আমি এই যে এইটা বলে দিয়েছি, এটা খেয়াল ছিল না বলতে, তাই আমি অ্যাড করে দিলাম এই বিষয়টা। এবার ঠিক আগের দিনের মতো আমরা ক্যালকুলেশনটা করবো। ওকে ওকে, আগের দিন আমরা যেমন হচ্ছে যে ইরেজল, আচ্ছা আগের দিন আমরা যখন বললাম যে ওকে, আগের দিন আমরা কিভাবে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলাম, কে এর সাথে কিভাবে রিলেশন করলাম তো বয়েলের সূত্রের ক্ষেত্রে। যদি না দেখে থাকো আমি এখানটা আই বাটন দিয়ে দেবো, আই বাটনে গিয়ে ভিডিওটা দেখে নেবে। তো আমি যেটা বলছি যে চার্লসের সূত্রের ক্ষেত্রে তাহলে কি, ভি প্রপোর্শনাল টু টি, তার কারণ আয়তন বাড়লে উষ্ণতা বাড়বে। আচ্ছা এবার প্রপোর্শনাল টু দিয়ে কোনো অঙ্ক করা যায়? যায় না। এর জন্য কি আনতে হবে? একটা সমান সমান আনতে হবে। এবার সমান সমান কি, বাবা বাড়ি মোয়ানা, সমান সমান এমনি এমনি আসবে না। তাহলে সমান সমানকে আনতে গেলে একটা আনতে হবে আমাদের ধ্রুবক। সেই রিলে এখন দেখাচ্ছে না এরকম এরকম করে টানছে, ঠিক এরকম এখানটা এটা সরাতে গেলে না এর জায়গায় একজনকে আনতে হবে, সেটা এইভাবে আমরা নিয়ে আসবো। কাকে আনবো? কে আনবো, ঠিক আছে? তাহলে এখানটায় এর বদলে সমান সমান নিয়ে আসলাম, কিন্তু এই সমান সমান একা আসে না, সমান সমানের সাথে আসে কে, ঠিক আছে? এই যে সমান সমান, এই প্রপোর্শনালিটির বদলে সমান সমান দিয়ে কে গুণ টি, ঠিক আছে? এইবার আমরা কি জানি, আগের দিন আমরা ধ্রুবক শব্দটা নিয়ে বেশ আলোচনা করেছি। ধ্রুবক মানে কি আমরা দেখেছি। তো ধ্রুবক এমন একটা জিনিস যেটা চেঞ্জ হয় না, যে একদম কি বলবো একদম লয়াল, ঠিক আছে? এদিক ওদিক হবে না, ও একদম লয়াল, চেঞ্জ হবে না, যাই হয়ে যায়। গ্যাস যদি সেম থাকে, প্রেশার, এক্ষেত্রে ধ্রুবক দুটো জিনিস আছে, প্রেশার যদি অপরিবর্তিত থাকে, ভর যদি অপরিবর্তিত থাকে, তাহলে কে এর মান কারোর ক্ষমতা নেই যে চেঞ্জ করবে। তাহলে কি, কেটা যেহেতু ধ্রুবক, কেটা আমরা একপাশে রাখলাম, রেখে কে যদি থেকে যায় একপাশে, টিটা যদি এই দিকে নিয়ে যায় তাহলে টিটা তলায় যাবে, ভি ডিভাইডেড বাই টি। তাহলে এই যে কে সমান সমান ভি বাই টি হলো, এটা সব ভি অর্থাৎ সব আয়তন এবং সব টি অর্থাৎ সব উষ্ণতা, সব আয়তন এবং সব উষ্ণতার ক্ষেত্রেই এই ফর্মুলাটা কাজ কিন্তু করবে। এই ফর্মুলাটা সব ক্ষেত্রেই কাজ করবে। কেমনভাবে কাজ করবে? তাহলে আমরা আগে থেকে দেখলাম ওকে, কে সমান সমান ভি বাই টি, কে সমান সমান ভি বাই টি। তাহলে কে এর মানটা সবসময় সমান, ভি এ আর টি এর মান যাই হোক না কেন, ভি এর মান দেখা গেল 5 হলো, আর টি এর মান দেখা গেল 1 হলো, ঠিক আছে? ভি এর মান দেখা গেল 5 হলো আর টি এর মান দেখা গেল 1 হলো, তাহলে 5/1 মানে কে এর মান কত? 5। আচ্ছা এবার দেখা গেল কমা দিলাম এটা, ঠিক আছে? এবার আচ্ছা এবার দেখা গেল ভি এর মান হলো 10, ঠিক আছে? এবার কে এর মান তো চেঞ্জ করা যাবে না, কারণ কে হচ্ছে ধ্রুবক। তাহলে কে এর মানটা যদি আমি সেম রাখতে চাই, কে এর মান কত ছিল? 5 ছিল, তাহলে 10কে ভাগ গিয়ে 5 হবে এমন একটা সংখ্যা নিতে হবে টি, মানে এটা হয়ে যাবে ধরো 2, কারণ কাটলে পরে এটা হয়ে যাবে 5, অর্থাৎ কে এর মান 5 হবে।
মানে কে এর মানটা এমন একটা হবে এটা চেঞ্জ হবে না। আর এই কে এর মানটা যদি চেঞ্জ না হয় এইভাবে আমরা অঙ্ক করতে পারবো, ঠিক আছে। এইভাবে আমরা সম্পূর্ণ সমস্ত অঙ্ক এইভাবে অলরেডি হয়ে যাবে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটাই লাগবে, v1/v2 = t1/t2, অথবা অনেক ক্ষেত্রে অনেক বই লেখা আছে দেখবে v1/t1 = v2/t2, একই, এটা এদিকে যাবে এটা এদিকে যাবে এরকম। মানে v1/v2 = t1/t2। এক্ষেত্রে যদি কোনো একটা নির্দিষ্ট ভলিউম বা একটা টেম্পারেচার চাই এবং অন্যান্য ভলিউম টেম্পারেচার দিয়ে দেয়, তাহলে এই ফর্মুলায় আমরা কিন্তু অঙ্কগুলো করবো। নেক্সট পেজে আমরা অঙ্কগুলো দেখে নেব। ওকে, এই পর্যন্ত হয়েছিল। হ্যাঁ, এই সমস্যা সমাধান আমরা অঙ্কে চলে এসেছি। আচ্ছা, অঙ্কর ফর্মুলা দেখলাম, পরম শূন্য উষ্ণতা দেখলাম, কেলভিন স্কেল দেখলাম, কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্র দেখলাম, অরিজিনাল যে চার্লসের সূত্রটা সেটা দেখলাম, তার ব্যাখ্যা দেখলাম, সমস্যা সমাধান আমরা দেখব। কিন্তু তার আগে আমরা একটু এক্সপেরিমেন্ট দেখে নিই, তাই তো। এক্সপেরিমেন্ট কিছু দেখেছি ভিডিওতে, ভিডিও নিয়ে এসেছিলাম, ছবি নিয়ে এসেছিলাম বেলুনের, ফানুসের, কিন্তু এবার আরেকটু অন্যরকমভাবে আমরা এক্সপেরিমেন্ট দেখব। ওকে, তো এক্সপেরিমেন্টের পেজে চলে এসেছি। এখানে একটা কন্টেনার নেওয়া আছে, এখানে একটা প্রেসার মাপার একটা মেশিন আছে, এখানে থার্মোমিটার আছে। এটা ধরো আমাদের গ্যাস ওভেনের মতো একটা জিনিস, ঠান্ডা করতে পারি অথবা গরমও করতে পারি। ঠান্ডা করা যায় না গ্যাস ওভেনে, তো এখানে করা যাবে। আর এটা পাম্পার, সাইকেলে হাওয়া দেওয়ার মতো, এখান থেকে আমরা হাওয়া দিতে পারবো এই কন্টেনারটায়, ঠিক আছে। আচ্ছা, এই কন্টেনারটার ভলিউম এরকম আছে, ভলিউম বাড়তে কমতেও পারে, কিন্তু আমরা ভলিউম এখন এরকম রেখে দেবো। আচ্ছা, এখানে বলছে কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্ট রাখবো কি? আচ্ছা, যাই হোক, আগে হাওয়াটা দিয়ে নেওয়া যাক, ঠিক আছে। হাওয়া দিলাম, এগুলো গ্যাসের মলিকিউল, মানে গ্যাসের আর কি মলিকিউল, এগুলো এই চলাফেরা করছে। এবার আমরা এখানে প্রেশারটা কনস্ট্যান্ট থাকবো, তাই তো, কারণ চার্লসের সূত্রে আমরা কি বললাম যে সমান ভরের, মানে যে ভরটা নিয়ে গ্যাস করব সেই ভরটাই থাকবে, তারপরে আর গ্যাস দেবো না। তাহলে আমরা এখানে দু পাম্প মতো হাওয়া দিলাম, আর আমরা কিন্তু এটাতে হাত দেবো না, আর আমরা হাওয়া দেবো না। আর পরে কি বলেছে, অপরিবর্তিত চাপে, মানে চাপটা সমান থাকবে। আমরা এখানে প্রেশারও কিন্তু আর বাড়াবো না, প্রেশারটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম। এবার এইভাবে যদি আমরা এটাকে তাপ দিই তাহলে আয়তন কি হবে, বাড়বে না কমবে? কমেন্টে লেখো। এবার এটাকে আমরা তাপ দিয়ে দেখি কি হবে। আচ্ছা, হিট দিচ্ছি, দেখো আগুন জ্বলছে, দেখো টেম্পারেচার, থার্মোমিটার বাড়ছে, আর দেখো ও দেখেন কেমন বড় হয়ে গেল বাক্সটা। ওপস, প্রেশার ক্যান নট বি হেল্ড কনস্ট্যান্ট, ভলিউম উড বি টু লার্জ। মানে এত গরম করে ফেলেছি আমরা, এত গরম করে ফেলেছি যে মলিকিউলগুলো মানে এত জোরে জোরে ধাক্কা দিচ্ছে, এটা তো বেড়ে গেছে, এটা আর বাড়তেই পারছে না। নোটিফিকেশন চলে এসছে। তাহলে কি, অনেক সময় দেখবা যে বার্থডে পার্টি হয়েছে বা কিছু পার্টি হয়েছে, বেলুন আছে, বেলুনগুলো যদি আমরা রোদ্দুরে রেখে দিই দিনের বেলা, তাহলে বেলুনগুলো ফেটে যায়। রোদ্দুরে রাখলে বেলুন ফেটে যায়। কখনো মনে হয়নি যে কেন ফেটে যায়? কেন ফেটে যায়? কারণ এটাই যে বেলুনের ভেতর একটা গ্যাস আছে বা হাওয়া আছে, এবার মানে কি গ্যাস মলিকুল, এবার যখন আমরা রোদ্দুরে রাখছি ওটাতে হিট পড়ছে, গরম হচ্ছে, গরম হওয়ার কারণে ওরা ঠিক এইরকম লাফালাফি করছে। যখন আমরা হিট দিচ্ছি না, ভলিউমটা আবার একবার কমিয়ে দিই। আচ্ছা, যখন এই যে হিট দিচ্ছি না, দেখো হুটোপাটা করে দৌড়াচ্ছে, আর হুটোপাটা করে দৌড়াতে গেলেই এই যে ভলিউম আস্তে আস্তে বাড়ছে, হুটোপাটা, এই যে গরম করছি ভলিউম বাড়ছে, গরম করছি ভলিউম বাড়ছে। এইভাবে বেলুনের ভলিউম বাড়তে থাকে। রোদে রাখলেই বেলুনগুলোর ভলিউম একটু একটু বাড়ে, তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু সামান্য বাড়ে। বাড়ার কারণে বাড়তে এমন একটা পজিশনে আসে যে আর বাড়তে পারছে না। তখন কি হবে? তখন ফেটে যাবে বেলুন। ঠিক এই কারণে রোদ্রে বেলুন রাখলে, ফুলিয়ে বেলুন রাখলে বেলুন ফেটে যায়। এখানে আমরা এক্সপেরিমেন্টটাও দেখে নিলাম, যেরকম হিট দিচ্ছি ভলিউম বাড়ছে, বাড়তে মানে একদম ম্যাক্সিমামে যখন চলে আসে তখন নোটিফিকেশন চলে আসছে যে আর রাখা যাচ্ছে না, আর সম্ভবই না, এবার কিন্তু ফেটে যাবে। এই যে এইটা হলো একটা এক্সপেরিমেন্ট। এবার চলে এসে আমরা সমস্যা সমাধানে। সব রকম এক্সপেরিমেন্ট সব হয়ে গেছে, এবার আমাদের অঙ্ক করতে হবে, কারণ অঙ্ক না করলে, কোশ্চেন প্র্যাকটিস না করলে সেই টপিকে কোনোদিন এক্সপার্ট হওয়া যায় না। দুটো কোশ্চেন নিয়ে এসেছি, বেশি নিয়ে আসিনি, তোমরা বই থেকে আরো বেশি করে নেবে। তো প্রথম কোশ্চেন আছে, 1 নম্বর কোশ্চেন বলছে কি লেখা আছে,
একই চাপে 15 ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্ট পরিমাণে কোনো গ্যাসের আয়তন, আচ্ছা 15 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন সেটা দেওয়া আছে, আর বলছে উষ্ণতা কত হলে এর আয়তন 480 হবে। মানে একটা টেম্পারেচার, একটা আয়তন দিয়ে আছে, এখানে আমাদের আর একটা আয়তন দিয়ে আছে, টেম্পারেচার বার করতে হবে। মানে V1 T1 দেওয়া আছে আর V2 দেওয়া আছে, T2টা বার করতে হবে। ঠিক আছে, এই যে এখানেও দেখো দেওয়া আছে। তাহলে এই যে ফর্মুলাটা আমি বলেছিলাম V1/T1 = V2/T2, এই ফর্মুলায় বসিয়ে দেবে মানগুলো। এইবার এখানে যেটা হয়, যে ভুলটা হয়, যে উষ্ণতা নিয়ে এতক্ষণ আমরা খেলা মানে আগে খেলা করিনি, চার্লসের সূত্রে এসে আজকে আমরা উষ্ণতা নিয়ে খেলা করছি। এবার যেটা ভুল হয় না, সবাই এই যে লেখা আছে 15 ডিগ্রি সেলসিয়াস, ব্যাস দিল 15 ডিগ্রি সেলসিয়াস বসিয়ে T1 এর জায়গায়, এইবার অঙ্কটা হয়ে যায় ভুল। আর এখানে আমরা যখনই চার্লসের সূত্রে বলে না, গ্যাসের চ্যাপ্টারে যখনই অঙ্ক করব আমাদের পরম শূন্য উষ্ণতা ধরে করতে হবে, মানে কেলভিন স্কেলে মাপতে হবে। এখানে আছে সেলসিয়াস স্কেলে মান দেওয়া, ডিগ্রি সেলসিয়াস মানে সেলসিয়াস স্কেলে মান দিয়ে আছে, কিন্তু আমাদের সেটা কেলভিনে নিয়ে যেতে হবে। মানে আমাদের কেতে আনতে হবে, কেতে নিয়ে আসতে হবে। তাহলে 15 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে নিয়ে আসি, তাহলে কি করতে হবে, 273 দিয়ে যোগ, কারণ কেলভিন স্কেল 273 পিছিয়ে থাকে। তাহলে 15 ডিগ্রিতে নিয়ে যেতে হবে, মানে অলরেডি -273 বাড়ালে পরে 0 ডিগ্রিতে যাবে, তারপর আবার 15 বাড়ালে পরে 15 যাবে। তাহলে 273 যোগ 15, T1 এর মান 273 যোগ 15 মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। 288 হবে কে এর মান, কে ইকুয়াল টু দিয়েছে, এটা কিন্তু এই কেটা ধ্রুবক না, এটা কেলভিন স্কেলে উষ্ণতা বলে কে দিয়েছে। এই যে এটা কেলভিনে লিখেছে, দেখেছো, এটা ক্ষেত্রে ছিল সেলসিয়াসে, এটা লিখেছে কেলভিনে। তো এইবার অঙ্কটা যদি করি তখন অঙ্কটা ঠিক হবে। আচ্ছা নেক্সট অঙ্ক কি দিয়েছে, নেক্সট অঙ্ক ঠিক একই রকম, স্থির চাপে, স্থির চাপ যেই বললো বোঝা গেল যে চাপটা কনস্ট্যান্ট আছে, তার মানে এটা বয়েলের সূত্র দিয়ে হবে না, এটা চার্লসের সূত্র দিয়ে হবে। স্থির চাপে 0 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন 1 লিটার থেকে বেড়ে এত লিটার হয়, মানে 0 ডিগ্রিতে 1 লিটার দিয়ে দিয়েছে, 35 ডিগ্রিতে 1 লিটার দিয়েছে, এর থেকে পরম শূন্যের মান সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। আচ্ছা পরম শূন্যর মান ধরে নিল T ডিগ্রি সেলসিয়াস, -T ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 0 ডিগ্রি সেলসিয়াসে কেলভিন হবে টি কেলভিন, এবং 35 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, টি এর সাথে 35 যোগ হবে। এক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা হবে T1 = T কেলভিন, এবং প্রাথমিক আয়তন V1 = দিয়ে দিয়েছে হচ্ছে 1 লিটার, আর অন্তিম উষ্ণতা T2 ধরলাম, T2 মানে কত, ওই যে 35 বাড়ছে মানে T + 35, এবং অন্তিম আয়তন দিয়ে দিয়েছে, হ্যাঁ দিয়ে দিয়েছে 1.128। এইবার আমরা V1/T1 V2/T2 ফর্মুলায় ফেলবো, ফেলে দেখবো যে T এর মানটা কত হচ্ছে। তাহলে পরম শূন্য উষ্ণতার মানটা বেরিয়ে যাবে, এবং এখানে ক্যালকুলেশন করে মান বের করেছে -273.4। অ্যাকচুয়ালি যেটা বলে যে -273.15, ঠিক আছে, এরকম একটা মান বেরোয় কেলভিন এই ডিগ্রি সেলসিয়াস, যে ওটাকে পরম শূন্য উষ্ণতা বলে, যেখানে আয়তনও শূন্য হয়। এই আয়তন যে শূন্য হয় না, এই ব্যাপারটা বলছি, যে -273.15 গেলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। ওর জন্যই যদি তুমি গ্রাফটা দেখো আমাদের, এই যে কোথায় গেল, এই যে এই গ্রাফটা যদি এই কারণে দেখো, যে এই যে -273 ডিগ্রি সেলসিয়াস যে এসছে, আয়তনটা দেখো 0, এইদিকে কি আয়তন বাড়বে, এদিকে কমবে, আর এই যেটা বললাম 0, ঠিক আছে। মানে এই যে এই দাগটা থেকে গেলে এটা x অক্ষের সাথে y অক্ষর মানটা যদি থেকে যায় এখানটা 0, তাহলে আয়তন এখানটা কি শূন্য হয়ে যাচ্ছে। ওর জন্য এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটাকে শূন্য বলা হয় গ্যাসের, যদিও বা এটা কিন্তু সম্ভব না। এই সম্বন্ধে আমরা পরে আরো পড়ব। তো এই ছিল। আর এখানে আমরা বুঝলাম কেলভিন স্কেল আর এর যে মাপার যে ইয়েটা, সেটা কি করে হয়, আর সমস্যা সমাধান ওকে। তো কমপ্লিট হয়ে গেল আজকের মতো চার্লসের সূত্র।